সো হাউস গোয়িং গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি আমি তোমাদের আমার নতুন চ্যানেলের প্রথম ভিডিওতে। সো নতুন চ্যানেলের নতুন ভিডিওর সাথে সাথে তোমাদের সাথে আমি একটি পাইথন কোর্স করব। আমি তোমাদের পাইথন A to Z শিখিয়ে দেবো, কথা দিচ্ছি। সো বেশি কথা না বলে লেটস বিগিন। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের ফেভারিট ব্রাউজার খুলে নিব। সরি, তো আপনারা করবেন হচ্ছে কি, আপনার পাইথন পাইথন এটা একটা দিবেন। এক সেকেন্ড, ঠিক আছে। ঠিক আছে, সেখান থেকে আপনারা ডাউনলোডে চলে গিয়ে এখান থেকে আপনার লেটেস্ট ভার্সন যেটা ডাউনলোড করে নিতে পারবেন। সো তারপর আপনার যে কোনো একটা কোড এডিটর, জিএস কোড হতে পারে, যে কিছু হতে পারে, ওটা দিয়ে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। সো আমি এখানে রেকমেন্ড করবো আপনাদের পাইচার্ম ফর অ্যাবসলিউট বিগিনার্স, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সো যাদের হার্ড ডিস্কে একটু কম জায়গা আছে তাদের জন্য আমার কাছে আরেকটা সলিউশন আছে। আপনারা যে কোনো অনলাইন কোড এডিটর দিয়ে করতে পারবেন। সো আপনারা যে কোনো করতে পারবেন, অনেকগুলো আছে, আপনারা শুধু সার্চ দিবেন। সো আমি করবো হলো ওয়ান কম্পাইলার দিয়ে। সো ঠিক আছে, সো এখানে শুধু পাইথন না, আরও বেশিরভাগ পৃথিবীর ল্যাঙ্গুয়েজ পাবেন এখানে আপনারা। সো কিন্তু আমরা পাইথন শিখবো। তো পাইথন অনেক একটা হিউজ একটা ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন। এটা দিয়ে আপনারা যে কোনো মেশিন অটোমেট করতে পারবেন, আপনারা মেশিন লার্নিং শিখতে পারবেন, আপনারা হচ্ছে গেমও বানাতে পারবেন। এর এই আর এইটা শুনে অবাক হবেন যে এটা দিয়ে আপনার চাইলে হ্যাকিংও করতে পারেন। হ্যাকিং এর স্ক্রিপ্টিং এর জন্য পাইথন ইজ মোস্ট ইউজড ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা। ঠিক আছে, সো এক সেকেন্ড। সো আমরা পাইথন শিখবো। পাইথনে প্রথম জিনিসটা আমরা শিখবো হলো প্রিন্ট স্টেটমেন্ট। ঠিক আছে, প্রিন্ট স্টেটমেন্ট কি আপনারা দেখাচ্ছি। প্রিন্ট স্টেটমেন্ট কি, আপনারা যখন নোটপ্যাডে কিছু লিখতে যান, ধরুন আপনারা যে কিছু লিখছেন, আপনারা লিখছেন হলো মাই নেম মাই নেম ইজ কি, আমার নাম দিলাম। সো এটা কিন্তু আপনারা পাইথনের কম্পাইলারের একটা ইনভ্যালিড জিনিস, এটাকে আপনারা সিনট্যাক্স এরর কম্পাইলারই করবে। সো এতে আপনারা যা করতে পারেন, আপনারা প্রিন্ট স্টেটমেন্ট ব্যবহার করতে পারেন। প্রিন্ট স্টেটমেন্ট ব্যবহার করার পর আপনারা একটা ফার্স্ট ব্র্যাকেট প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারবেন। এটাকে ফার্স্ট ব্র্যাকেট, এটাকে প্যারেনথেসিস বলে। সো আপনারা ইউজ করবেন ডাবল কোড বা সিঙ্গেল কোড, এটা যে কেউ ইউজ করতে পারেন। সো সিঙ্গেল কোড, এটা ডাবল কোড, দুইটাই সমস্যা নেই, কিন্তু আমি বেশিরভাগ ডাবল কোড ইউজ করি। তো এখন আপনারা যা ইচ্ছে তা লিখতে পারেন। ধরুন এখানে আমরা লিখছিলাম যে মাই নেম ইজ কি। এখন দেখি, ঠিক আছে, এটা কিন্তু কম্পাইলার বুঝবে। হ্যাঁ ঠিক আছে, এটা তো ও ঠিক লিখতেছে। সো এটা প্রিন্ট করে দিই, চলো। সো এটা প্রিন্ট হয়ে গেছে। সো এখন আপনারা যে কিছু ইচ্ছা লিখতে পারবেন, আপনারা লিখতে পারবেন। আর যা বলেছি আপনারা এটা ছাড়া বা এটা ছাড়া আপনাদের কোড একটা ইনভ্যালিড বা সিনট্যাক্স এরর হিসাবে কাউন্ট করবে পাইথনের যে কম্পাইলার। সো তারপর আমরা কি শিখবো, আপনারা আশা করি আপনারা এটা পারবেন, ভালো বুঝেছেন। তারপর আমরা শিখবো হচ্ছে ভেরিয়েবল, অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। সো আমি যে ভেরিয়েবল নিলাম একটা, এক্স ইকুয়ালস টু 12 অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু 14। সেখানে আমি কি ভেরিয়েবল নিলাম, এক্স হলো কত 12 আর ওয়াই হলো 14। আমি কি করলাম, এই যে যে 12 আছে আমার একটা নাম্বার, এটাকে আমি কি করলাম, এক্স এর মধ্যে আমি এটাকে স্টোর করলাম। ভেরিয়েবল মানে স্টোর করা। সো আমি এটাকে 14, এটাকে আমি ওয়াই এর মধ্যে স্টোর করলাম। সো এখন যদি আমি একটা প্রিন্ট স্টেটমেন্ট ব্যবহার করি, যেটাতে প্রিন্ট, কিন্তু চাইলে কিন্তু আপনারা অনেক রকম ভেরিয়েবল ইউজ করতে পারেন। আপনারা এখানে এ দিতে পারেন, এখানে আপনারা বি দিতে সরি এ দিতে পারেন, তারপর এখানে আপনারা বি দিতে পারেন। সো এখন যদি আমি প্রিন্ট করি, আমি যদি বলি আমাকে এ প্রিন্ট করে দিতে, এর মধ্যে কি ভ্যালু স্টোর করে রাখছেন বলো তো। পাইথন বললো হ্যাঁ হ্যাঁ খুবই সহজ, 12 প্রিন্ট করে রাখছো, আমার সাথে পাঙ্গা নেও। হ্যাঁ, তো আমরা চাইলে এখানে বিও প্রিন্ট করতে পারি। কিন্তু আপনাদের একটা জিনিস বলে রাখি, আপনারা ভুলেও এখানে কোড ব্যবহার করবেন না। কোড ব্যবহার করলে কিন্তু একটা
সিন শুধু ওই বিটা সিনট্যাক্স এরর আসবে না, কিন্তু শুধু বিটাই প্রিন্ট করে দিবে, বি শুধু এটাই প্রিন্ট করবে। আপনারা যখন নোটপ্যাডের মতো কিছু লিখতে যাবেন তখন আপনার কোড ব্যবহার করবেন। নর্মালি যখন আপনার কোনো ভেরিয়েবল কিভাবে স্টোর করেছেন, ভেরিয়েবলের ভ্যালুটা চাবেন, তখন আপনারা কোড ব্যবহার করবেন। এটা কিন্তু একটা ঝামেলা সৃষ্টি করবে। সো আপনারা নর্মালি কোড ছাড়াই, কিন্তু এখানে আরেকটা জিনিস করতে পারেন, আপনারা চাইলে এ কে বি দিয়ে যোগ দিতে পারেন। সো এখন যোগ দিলে কী হবে আমরা জানি, এটা খুবই সহজ, 26 আসবে 26। সো ইয়াস 26। সো কি করলো, এ হইলো কি 12 আর বি 14। সো কি করলো, আমি বললাম কি কম্পাইলারকে একটা কাজ করো, তুমি প্রিন্ট করো এ কে বি এর সাথে। তো কি করবে, ও বলছে ঠিক আছে, দেখি কি আসে। ও এটা তো 26 আসছে, ঠিক আছে। সো কিন্তু এখানে কিন্তু আপনারা কোড ব্যবহার করবেন না, এখানেও কোড ব্যবহার করবেন না। বলেছি আপনাদের ভেরিয়েবলের সময় কোড ব্যবহার করা হানিকারক, ঠিক আছে। সো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। সো চলুন একটা ছোট ছোট জিনিস করি, একটা ছোট প্রজেক্ট করি। সো এখানে আপনি কিন্তু নাম স্টোর করতে পারবেন, কিন্তু নামের ব্যাপারে আপনাদের সিঙ্গেল কোড বা ডাবল কোড ইউজ অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু সিনট্যাক্স আসবে, ঠিক আছে। সেখানে আমি নিলাম মাই নেম। আর বলে রাখি যে আপনারা যখন ভেরিয়েবল স্টোর করবেন তখন কিন্তু আপনার স্পেস দিবেন না, স্পেস দিলে কিন্তু একটা এরর আসবে, আপনার দেখাই। আমি স্পেস দিয়ে আমার নাম লিখলাম, কি যদি আমি এখানে দিই মাই নেম, যদি এটা আমি দিই দেখবেন কি হবে, ইয়েস সিনট্যাক্স। সো আপনারা কি করবেন, আপনারা চাইলে এটাকে জোড়া লাগিয়েও দিতে পারেন, ঠিক আছে, বা আপনারা ক্লিন রাখার জন্য এখানে একটা আন্ডারস্কোর বা স্কোর দিয়ে দিতে পারেন, এটা দেখতে একটু সুন্দর লাগবে, ঠিক আছে। আমি নর্মালি আন্ডারস্কোর, সরি 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 আন্ডারস্কোরই ব্যবহার করবেন, ঠিক আছে, ভুলে গেছিলাম। আন্ডারস্কোর ব্যবহার করলে ও সরি সরি, আমি নিজে বললাম, নিজেই ভুলে গেছি। আপনার চাইলে, ঠিক আছে, এখন আসবে, আপনার চাইলে স্কোর মানে উপরেরটা হাইপেনও ব্যবহার করতে পারেন, আমার একটু ভুল হয়ে গেছিল। তারপর আমরা কি করব, এখানে তোমার আরেকটা নাম, আমার আম্মুর নাম দিয়ে দিলাম, আমার আম্মুর নাম মাই মাদার নেম কি হইলো, মাই মাদার নাম হইলো মিমি। এখন আমি যে করলাম, দাঁড়ান মাদার স্কুল, আমি কি করছি আপনাদের বলছি। আমি কি করলাম, এখন দেখবেন কি হয়, কি আসলো, মিমি টোল নোকি টু ব্রিং সাম গ্রোসারি। এটা কেন হলো আপনাদের বুঝেছি, এখানে আমি কি করছি, স্ট্রিং এর খেলা দেখাচ্ছি। সো মাই নেম কি নোকি, মাই মাদার নেম হচ্ছে মিমি। সো মিমি আমি স্টোর করছি ভেরিয়েবল। সো এখন ভেরিয়েবলকে ওকে বললাম যে এই ভেরিয়েবলটা আমি আমাকে দেখাই দাও। সে বললো ঠিক আছে দেখাই দিলাম, নাও ভাই। তারপর আমি করলাম কি, আমি কিন্তু টোলটাই কোনো ভেরিয়েবলে স্টোর মানে করিনি। তো বললাম পারলে তুমি একটা বাড়তি আমার একটা নর্মাল লেখাও যেটা ভেরিয়েবল স্টোর করে ওটাও প্রিন্ট করে দাও। ঠিক আছে বললো, ঠিক আছে দিচ্ছি। তারপর করলাম কি, মাই নেম দিলাম, মাই নেম কি নোকি। সো তার এখন তো ওই ভেরিয়েবলের নোকি যে স্টোর করছি ওটাও দেখাই দাও। সো বললো ঠিক আছে। তারপর আরেকটা গেলাম, তুমি আরেকটা জিনিস দেখাই দাও যে টু ব্রিং সাম গ্রোসারি, এটা কিন্তু আমি কোনো ভেরিয়েবল স্টোর করিনি। সো বললো ঠিক আছে। সো ও এটা করে দিয়েছে। সেখানে ছিল আপনারা অন্য নামও দিতে পারেন। সো এখানে দিলাম আমি রাফান, আর এখানে দিলাম আমি সরি বেগম। সো এখন যদি আমি দিই, বেগম টোল রাফান টু ব্রিং সাম গ্রোসারি, মজার ব্যাপারটা, ঠিক আছে। সো এভাবে আপনার প্লাস দিয়ে করবেন, ওকে। সো আজকের পর্যন্ত এই পর্যন্তই ছিল। পরের ক্লাসে আমরা যেটা শিখবো ওটা হলো ইনপুট স্টেটমেন্ট, ওটা অনেক মজার একটা জিনিস, পরের ক্লাসে দেখলেই বুঝতে পারবেন। আর
আর আপনারা অবশ্যই বলবেন কেমন লেগেছে ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। সো আজকের মতো বাই বাই।